প্রাচীন বিশ্বের বিস্ময়গুলোর কথা উঠলে সবার আগে যে নামটি আসে তা হল মিশরের পিরামিড। মরুভূমির বুকে দাঁড়িয়ে থাকা বিশাল পাথরের এই স্থাপনাগুলো শুধু রাজকীয় সমাধিই নয়, বরং মানবশ্রম, সংগঠন ও প্রকৌশলের এক অসাধারণ নিদর্শন। হাজার হাজার বছর আগে, যখন যন্ত্রের কোনো ধারণাই ছিল না, তখন মিশরের মানুষ কেবল হাতের শক্তি, মেধা ও বিশ্বাস দিয়ে গড়ে তুলেছিল পৃথিবীর প্রথম বিশাল স্থাপত্য। প্রায় খ্রিস্টপূর্ব ২৬০০ সালের দিকে ফেরাউন খুফুর রাজত্বকালে গিজার মহান পিরামিড নির্মাণ শুরু হয়। তখন মিশরীয়রা বিশ্বাস করত ফেরাউন কেবল রাজা নন, তিনি দেবতার সন্তান। মৃত্যুর পর তার আত্মা দেবলোকের দিকে যাত্রা করে, তাই রাজাকে অমরত্বের জন্য প্রয়োজন একটি দেবদার, আর সেই বিশ্বাস থেকেই পিরামিডের জন্ম। কিন্তু প্রশ্ন হল, এমন বিশাল কাঠামো তৈরি করল কে? অনেকেই একসময় ভাবত হয়তো দাসেরা জোর করে কাজ করত, কিন্তু ইতিহাসবিদদের গবেষণায় জানা যায় পিরামিড নির্মাণে অংশ নিয়েছিল দক্ষ ও সংগঠিত শ্রমিকদের এক বিশাল বাহিনী, যারা ছিল কৃষক ও কারিগরের মিশ্রণ। নীল নদের বন্যা মৌসুমে যখন কৃষিকাজ বন্ধ থাকত, তখন হাজার হাজার কৃষক রাজকাজে যোগ দিত, দেশপ্রেম ও ধর্মীয় বিশ্বাসে উদ্বুদ্ধ হয়ে। এই শ্রমিকদের জন্য নির্মিত হয়েছিল অস্থায়ী শহর। সেখানে ছিল রুটি বেক করার চুলা, বিশাল পানির ঘর, এমনকি চিকিৎসা ব্যবস্থা। প্রতিদিন তাদের সরবরাহ করা হতো মাংস, রুটি ও বিয়ার। তারা কোনো শৃঙ্খলবন্দী দাস ছিল না, বরং রাষ্ট্রের কর্মী, যারা জানত তাদের কাজ ইতিহাসে অমর হবে। পিরামিড তৈরির জন্য ব্যবহৃত হয়েছিল লক্ষাধিক চুনাপাথরের বিশাল ব্লক, প্রতিটির ওজন প্রায় ২ থেকে ১৫ টন পর্যন্ত। এসব পাথর নদীপথে ভাসিয়ে আনা হতো, তারপর ঢালু রাস্তা ও কাঠের স্লেজ ব্যবহার করে ওপরে তোলা হতো। প্রকৌশলীরা নিখুঁতভাবে হিসেব করত কোণ, উচ্চতা ও অবস্থান, যাতে সূর্যের আলো নির্দিষ্ট দিনে পিরামিডের ওপর নিখুঁতভাবে পড়ে। সবচেয়ে বিস্ময়কর বিষয় হল, এত বড় নির্মাণে কোনো লোহা বা যান্ত্রিক যন্ত্র ব্যবহার করা হয়নি। কেবল মানুষের মেধা, গণিত, জ্যামিতি আর দৃঢ় সংকল্পই ছিল তাদের হাতিয়ার। এই পিরামিডগুলো কেবল সমাধি নয়, এগুলো ছিল প্রযুক্তি, সংগঠন ও বিশ্বাসের সম্মিলিত প্রতীক। ফেরাউনদের সমাধির পাশাপাশি পিরামিড ঘিরে গড়ে ওঠে ধর্মীয় রীতিনীতির বিশাল জগৎ। পুরোহিতরা বিশ্বাস করত পিরামিডের উচ্চতা ফেরাউনের আত্মাকে আকাশে পৌঁছে দেয়। তাই প্রতিটি পিরামিডের অভ্যন্তরে থাকত গোপন পথ, প্রতীক আর পাথরে খোদাই করা প্রার্থনা, যা ফেরাউনের আত্মাকে দেবতাদের রাজ্যে পৌঁছে দিতে সহায়তা করত। সময়ের সঙ্গে রাজবংশ বদলেছে, মিশর বহুবার বিদেশি শাসনের অধীনে এসেছে, কিন্তু পিরামিডগুলো রয়ে গেছে সময়ের সাক্ষী হয়ে। আজও গিজার মরুভূমিতে দাঁড়িয়ে থাকা সেই বিশাল স্থাপনাগুলো সূর্যের আলোয় ঝলমল করে ওঠে, যেন প্রাচীনকালের সেই শ্রমিকদের পরিশ্রমের গল্প ফিসফিস করে বলে যায়, আমরাই গড়েছিলাম পাথরের ভিতর অমরত্ব। পিরামিড শুধু স্থাপত্যের বিস্ময় নয়, এটি মানুষের বিশ্বাস, শ্রম ও ঐক্যের সর্বোচ্চ প্রতীক। কোনো যন্ত্র ছাড়াই যখন মানুষ নিজের শক্তিতে অসম্ভবকে সম্ভব করেছিল, সেই মুহূর্তেই মানব সভ্যতা প্রমাণ করেছিল